আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিক্সেল মিনাস ভিডিওর মিনাজ স্টুডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে কিভাবে কালার কারেকশনের কাজ করতে হয়। তো চলুন শুরু করি। চলে আসলাম আমাদের ডেস্কটপে। ডেস্কটপে আমাদের সেই ফটোশপ প্র্যাকটিসের ফোল্ডারে চলে যাব। সেখান থেকে আমরা আবারও পূর্বের ন্যায় কালার কারেকশনের যে ফোল্ডার আছে সেখান থেকে আমরা আবারও একটা ছবি বাছাই করে নেব। আমি ফটোশপ ওপেন করতেছি। তো আমার সমস্ত ফ্রেন্ড থেকে যারা ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আশা করি ভালো আছেন। আবার সবাই ভালোভাবে কাজ শিখতেছেন। আশা করি সবাই ভালোভাবে ভালো কিছু করেন, কাজ শেখেন। আর অবশ্যই আমার সঙ্গে কানেকশন রাখবেন। কানেকশন রাখাটা সবথেকে ভালো। কারণ শিখতে পারলে শেখা থেকে শুরু করে শেখার মানুষটা থেকে শুরু করে সব থেকে যোগাযোগ রাখাটা অনেকটা বেস্ট একটা ওয়ে। এটা সবাই জানি আমরা। তো এখান থেকে সবাই যোগাযোগ করব। যোগাযোগ করলে অবশ্যই ভালো হবে। তো কথা না বলি, চলেন শুরু করি। আর প্রথমে কি করতেছি, আমি আমার ফটোশপ ফোল্ডার থেকে কালার কারেকশনের যে পিকচার আছে সেখান থেকে একটা পিকচার ড্রাগ এন্ড ড্রপ পদ্ধতিতে আমি ফটোশপ ওপেন করতেছি। তো এখানে আমি আমার আজকে আর একটা পিকচার নেই। আসলে বাকি পিকচার অনেক হয়ে গেছে, এখানে আর পেঁচা যে একটা ছিল এটা আর না নেই। তো আজকে আর একটা পিকচার নেই, সেটা হচ্ছে আমরা একটা সুন্দর দৃশ্যের পিকচার নেই, সেটাকে আমরা নিয়ে কাজ করি। আজকে এই পিকচারটা নিয়ে কাজ করি। তো আমার যে ফোল্ডারে অনেক পিকচার আছে, এগুলো টিউটোরিয়াল দিলে অনেক টিউটোরিয়াল হয়ে যাবে। তো আপনারা দুই একটা টিউটোরিয়ালেই যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই এখানে যেমন কালেকশন থেকে আমি আমার টিউটোরিয়ালে এডিট করে যাচ্ছি, পিকচারই দিয়ে এডিট করতেছি বা ভিডিও বাড়াচ্ছি। আপনারাও আপনাদের কালেকশন থেকে এইভাবে ভিডিও করতে থাকবেন, তাহলে অবশ্যই ভালো করতে পারবেন, ভালো কিছু করতে পারবেন। আর আসলে কালেকশন করাটা কিন্তু কোনো ফ্যাক্ট না, আমরা কিন্তু এআই কে সুন্দর করে টেক্সট দিয়ে অনেক সময় বলে সুন্দর করে একটা পিকচার নিয়ে আসতে পারে। সেই পিকচার গুলো কিন্তু আপনারা কিন্তু অনেক সময় কালেকশন করে রাখবেন। কোথা থেকে করতে পারবেন? এর জন্য অবশ্যই আপনারা নিজেরাও জানেন, তবুও আমি বলে দিচ্ছি একটা বেস্ট সাইট, সেটা হচ্ছে আম Canva Pro বা Canva তে চলে যাবেন। সেখানে গিয়ে আপনারা অনেক সুন্দর পিকচার পেতে পারেন। আবার অনেক সময় Adobe Photoshop এর যে Adobe আছে সেখান থেকে আপনারা কিন্তু অনেক সময় পিকচার গুলো কালেকশন করে নিতে পারেন সুন্দর টেক্সট দিয়ে লেখার মাধ্যমে এআই কে বলে। তো এইভাবে কাজ করবেন, কাজ করে কালেকশন করে সুন্দর করে আস্তে আপনাদের উম শেখাটাকে অনেকটা আরো বাড়াই নেন। বাড়াই নেওয়ার ফলে আবার আ অনেক সময় অনেকেই যদি আরো ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই আমার মতো একটা আ টিউটোরিয়াল এর জগতে চলে আসেন। আমি সবাইকে আমার পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে ওয়েলকাম জানাই। ঠিক আছে? এখন কি কাজ করতেছি, প্রথমেই আমরা ফটোশপে চলে আসছি। ফটোশপে চলে আসার সঙ্গে আমি আপনার পিকচারটাকে একটু হালকা জুম করে নিই। তো প্রথমে কি কাজ হচ্ছে আমাদের, সেটার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে একটা লেয়ার নিয়ে কাজ করব। ব্যাকগ্রাউন্ড লেয়ার নেওয়ার জন্য আমি কন্ট্রোল জে চাপতেছি। কন্ট্রোল জে চাপার সঙ্গে আমাদের ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা চলে আসছে। এখন আমাদের কাজ, প্রপার কাজ, সেই কাজের জন্য আমাদের কালার কারেকশন এ যে আমরা টুলস ইউজ করে থাকি সেটা আমরা জানি ক্যামেরা রো ফিল্টার। ক্যামেরা রো ফিল্টার আমরা এখানে টাস্ক বার থেকে নিতে পারি। ক্যামেরা রো ফিল্টার শিফট কন্ট্রোল এ ইউজ করে টুলস বারের সাহায্যে আমরা কিবোর্ড থেকেও নিতে পারি। তো এখানে আমি কিবোর্ডের সাহায্যে ইউজ করতেছি কন্ট্রোল শিফট এ। আমাদের সুন্দর করে পপআপটা শো করলো। এখান থেকে আমি আমার যে কালারের বর্ণনা আছে সেই বর্ণনাগুলো ধরে কালারটাকে সুন্দর করে দেওয়ার চেষ্টা করি। তো প্রথমে কি আসতেছে, বেসিক করে কালারের মধ্যে টেম্পারেচারটাকে আমরা একটু নিয়ে মডিফাই করার চেষ্টা করি, নড়াচড়া করি, তাহলে আমরা সুন্দর একটা লুক রেখে দিয়ে কাজ করতে পারবো। হালকা একটু বাড়াই দিয়ে রাখলাম। এরপর টিনটা আমরা জানি যে টিন কোন সময় কোন শীতকালে গ্রীষ্মকালে প্রত্যেকটা সিজন ওয়াইজ কাজ করে থাকে। তো এইভাবে এই একেক ঋতুতে একেক রকমের যে দৃশ্য সেখান থেকে আমরা সুন্দর করে দিতে পারি। আমি আমি হালকা একটু মাইনাস করে রেখে দিচ্ছি টিনটার যে মাইনাস পয়েন্টে যে টিয়া কালারের রংটা আছে, এটা দিয়ে দিলে আমাদের পিকচারটা অনেক সুন্দর হয়। বুঝতে পারতেছেন? তো ওইভাবে কাজ করবেন। এভাবে কাজ করলে অনেকটা সুন্দর হবে। তারপর আমি আমার নেক্সট কালার বর্ণনায় এক্সপোজার আছে সেটাকে একটু হালকা বাড়াবাড়ি কমা বাড়া করে দিচ্ছি। এভাবে করবে অবশ্যই ভালো হবে, তাহলে বুঝতে পারবেন যে কোনটাতে ভালো হচ্ছে, কোনটাতে ভালো দেখা যাচ্ছে।
তো এইভাবে রেখে দিচ্ছি। হালকা এক্সপোজারটা একটু বাড়ায় দিলে পিকচারটার সব কালারটাকে নিয়ে কাজ করে, আমি বলছিলাম এর আগে। সেইটা আসলে দেখতে অনেকটা মানানসই হয় না। তার জন্য কোনো সময় মাইনাস করে দিয়ে কাজ করতে হবে। তাহলে ভালো হবে। এরপর আমি কন্ট্রাস্টে চলে যাচ্ছি। কন্ট্রাস্ট আমরা বাড়ায় দিতে পারি। পিকচারটা অনেক সুন্দর এইচডি একটা কালার নিয়ে আসে। হাইলাইট আমরা করতে পারি। হাইলাইটটাকে একটু বাড়াবাড়ি করে দিলে অনেক সুন্দর দেখা যায়। এভাবে করলাম। এরপর আমি শ্যাডো পিকচারের মধ্যে থাকলে অবশ্যই শ্যাডোটাকে আপনারা সুন্দর করে একটু ব্রাইট করে দিতে পারেন। কালো থেকে সুন্দর করে সাদা করে দিতে পারেন। এবার হোয়াইট আছে, হোয়াইটের আমরা জানি যে বাড়ির দেয়াল থেকে আশেপাশে যতটুকু আকাশ, সাদা মেঘ, এভাবে আমরা কিন্তু হোয়াইটটাকে বাড়িয়ে দিতে পারি। ব্ল্যাকটাকে নিয়ে একটু কাজ করে, ব্ল্যাকটাকে নিয়ে কাজ করলে আসলে আবারও ওই পূর্বের ন্যায় যেরকম ব্ল্যাক যতটুকু থাকে মেঘের মতো বা চারিদিকে কালো কালো অন্ধকার সেটাকে নিয়ে কাজ করে। এটাকে এভাবে একটু করে রাখি দেই। টেক্সচার আমরা জানি টেক্সচারের বিষয়টা এখানে একটু ওয়ার্ম ইফেক্টে কমপ্লিট ইফেক্টে কাজ করতেছে, এভাবে রেখে দিলাম। ক্লারিটিকে আমরা সুন্দর করে দিতে পারি। ক্লারিটি অনেক সুন্দর দেখা যায়, পিকচারটাকে ঠিক করে অনেক সময় পিক্সেল করে, অনেক সময় আরো এইচডি করে দেয়। এরপর আমি ডিএসটাকে নিয়ে কাজ করতেছি। ডিএসটা আমাদের যে আছে একটা সুন্দর করে কুয়াশা মতো একটা আবরণ থাকে, সেই আবরণটাকে নিয়ে কাজ করে। তো এটাকেও একটু হালকা বাড়াই দিলাম। কুয়াশা রাখার দরকার নেই আমাদের, যেন আকাশের যে মেঘের কালারটা আছে সেটা যেন নীল হয়, এই নীলটার জন্য আমরা সুন্দর করে কুয়াশাটাকে একটু কমাই দিয়ে রাখলাম। এরপর আমি কি করব, ভাইব্রেন্সে আমরা সুন্দর করে সমস্ত কালারকে নিয়ে সুন্দর করে দিতে পারি। একটু বাড়াই দিলেও অবশ্য বাড়ার কালারের দিকে গেলে সেগুলো অনেক সুন্দর করে দেখা যায়। কমাই দিলে সেগুলো কমায়ের দিকে যে কালার আছে সেগুলো পাওয়া যায়। এই যে যেমন সাদা কালো হয়ে গেছে, ভাইব্রেন্সের কাজ মূলত এটাই। তো এভাবে এই যে জিনিসটাকে বাড়াই দিলাম একটু। আসলে সাদা কালো করার দরকার নেই, আমরা এখন রঙিন পৃথিবীতে আছি। এরপর স্যাচুরেশন এ আমরা চলে গেলাম। স্যাচুরেশন এ গিয়ে আমি আবারও মেঘটাকে নিয়ে দেখতেছি অনেকটা সুন্দর ডিপ করে দিচ্ছে। তো মেঘটা একটু নীল থাকাটাই বেস্ট, এবং মেঘের রং অনেক সুন্দর দেখা যায় নীল থাকলে। এরপর আমার কাজ শেষ। এখানে প্রথমে বেসিক কোটের মধ্যে এবার আমি আর একটা কাজ করতে যাচ্ছি, সেটা এসএসএল অ্যাডজাস্টমেন্ট। সেখানে হিউ, স্যাচুরেশন এবং লুমিনেন্স যেটা আছে, আমরা লুমিনেন্সটাকে পিক্সেল করার জন্য কাজ করে থাকি। স্যাচুরেশন অনেক সময় অনেক পরিবেশে যে ছবিগুলো করে থাকি সেগুলোর জন্য আমরা করে থাকি। প্রত্যেকটা কালারকে ধরে ধরে নিয়ে কাজ করার জন্য আসলে এই এসএসএল অ্যাডজাস্টমেন্ট। এভাবে করবেন, এভাবে করলে অনেকটা সুন্দর দেখা যাবে। তো এভাবে কাজ করলাম। এভাবে কাজ করে রেখে দিয়ে আমি কি করব, আমি সেভ ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমাদের কালারটা পেয়ে যাব। এভাবে রেখে দেওয়ার পর আমরা একটু সুন্দর করে জুম ইন করে দেখি যে অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেকটা সুন্দর। এভাবে কাজ করবেন। এভাবে কাজ করলে আপনারা অনেকটা ভালো রেজাল্ট পাবেন, এবং আরো অনেক যে কালেকশন থেকে আপনাদেরকে বললাম, কালেকশন করে নিয়ে পিকচার গুলোকে এডিট করবেন, তাহলে অনেক মজা পাবেন, এবং মজার সাথে শিখতে পারলে সবকিছু ভালো করে শেখা যায়, এটা সবাই জানি। তো এরপর কি কাজ হচ্ছে, আমি ক্যানভাসে চলে যাব। ক্যানভাসে চলে যাওয়ার জন্য আমি জানি কন্ট্রোল অ্যালার্ট সি, আপনারা সবাই জানেন, আস্তে আস্তে করে শিখতেছেন যেহেতু। তাহলে কন্ট্রোল অ্যালার্ট সি চাপতেছি। কন্ট্রোল অ্যালার্ট সি চাপার সঙ্গে যে পপ আপটা সে করে সেটাকে আমরা দ্বিগুণ করে দিতে পারি হাইট ওয়েট এর দিক দিয়ে। অবশ্যই আমি হাইট নিয়ে কাজ করি নাই, হাইটটাকে বলি নাই। তো ওয়াইডটাকে নিয়ে কাজ করতেছি, ওয়াইডটাই করে দেই, অথবা হাইটটাকে নিয়ে যদি আজকে চান তো হাইটটা করে দেই। অবশ্যই হাইটটা করে দেওয়াটা বেস্ট। একজনের যেহেতু বলি না, আজকে বলি। তো হাইট দিয়ে আসলে 15 ডাবল কত হচ্ছে 30 করে দিলাম। এভাবে করে দেওয়ার পর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি মিনিমাইজ করে নিব, কারণ আমার হাইটের যে অংশটুকু আছে সেই অংশটুকুর মধ্যে কিন্তু এটা ছোট বড় হয়ে গেছে। তো এভাবে রেখে দেওয়ার পর আমরা মুভিং টুলস এর সাহায্যে ইউজ করে সেটাকে উপরের দিকে টেনে নিয়ে, অথবা বাম দিকে, বা যেমন নিচে আছে এখন, আহ ডাউনের দিকে নিয়ে যাব। এভাবে নিয়ে গিয়ে রেখে দিলাম। আর মাঝখানের যে পিকচারটা আমরা এখনো কাজ করিনি, এটাকে নিচে রেখে দেওয়ার পর এখনো যে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটার কাজ হয়নি, সেই লেয়ারটার যে তালা দেয়া থাকে, এই তালাটা তুলে দিলেই সেটাকে টান দিলে চলে যায়। তো এভাবে টান দিয়ে উপরের দিকে নিয়ে গেলাম। এভাবে হাইড এর কাজটা করতে হয়। হাইড এভাবে রেখে দিয়ে পাশাপাশি বিফোর আফটার করার জন্য আপনাদের আগে কেমন ছিল পরে কেমন করলেন, এটার জন্য আমাদের এই ক্যানভাস সাইজের যে ক্যানভার সাইজের টুলস ইউজ করে ফটোশপে কাজ করতে হয়, এটা আজকে শেখালাম। বা আপনারা এভাবে শিখবেন। এভাবে যারা জানেন তো জানেন, আর যারা জানেন না অবশ্যই, যারা বিগিনার্স আছেন তারা এভাবে করলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। ভালো ফলাফলের জন্যই আসলে ভালো কিছু করা সবার জন্যই, সবার থেকে ভালো কিছু আশা, চাওয়া পাওয়া। তো আমার থেকে যতটুকু পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, নোটিফিকেশন বেল আইকনে টিক দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে ভালো কোনো কাজের ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারি। আমি সেভ করে যাচ্ছি। সেভ করার পর আমি সেভ করে দিচ্ছি কন্ট্রোল এস দিয়ে।
এরপর সেভ করব। সেভ এস টাইপে গিয়ে জেপিজি ফাইল করে দেব। জেপিজি ফাইল করে দিলে জেপিজি ফাইল হবে, অথবা এখানে যত ফাইল যে বায়ার যেভাবে আপনাদের যারা চাবে যেমনভাবে সেভাবে করে দিয়ে আপনার প্রত্যেকটা সাইটে যে ফ্রিল্যান্সিং সাইট গুলো আছে সেখান থেকে আপনারা সুন্দর করে আহ, কারো মাধ্যমে কাজ করে তাদেরকে স্যাটিসফাইড করে দিতে পারবেন যে কোন ফাইলে চাচ্ছে সেই ফাইলটা দিয়ে দিতে পারেন এখান থেকে। তো আমি এভাবেই করে দিয়ে চলে যাচ্ছি। এখানে ডেস্কটপ সিলেক্ট করলাম, ওকে সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে যে একটা পপআপ শো হয় এটাতে অবশ্যই লার্জ ফাইলের অংশটুকু যে লার্জে থাকে সেটা দিয়ে দেওয়া হয়, ম্যাক্সিমাম এটা দেওয়া হয়, অথবা মেগাপিক্সেল যেটা থাকে যে কত কিলোবাইট কত এমবির মধ্যে থাকে সেটাকে এখানে কিন্তু ইন্ডিকেট করে আমরা বসায় দিয়ে কিন্তু কাজ করতে পারি। ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমরা চলে যাব আমাদের ডেস্কটপে। ডেস্কটপে চলে গিয়ে আমরা আবার একটা রিফ্রেশ করে দেখবো। রিফ্রেশ করে দিলে আমরা আমাদের পিকচারটা পেয়ে যাব অবশ্যই। এখানে দেখতে পারতেছি। আর একটু ছোট্টখাটো একটু সময়ের জন্য আপনাদের কাছে আমি চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে এই পিকচারটাকে একটু হালকা আমি কালার দিয়ে শো করতে চাচ্ছি যে আসলে ফুল অ্যান্ড ফাইনাল এবং অ্যাট দ্য এন্ড কেমন দেখায়, সেটার জন্য আসলে এটা কাজ করা। এই যে আমাদের পিকচারটা এখানে যেমন আছে অনেক সুন্দর করে, এটা হচ্ছে আমাদের আফটার, অনেক সুন্দর একটা বাড়ির রং করে ফেললাম। আবার এটা হচ্ছে একটা বিফোর। তো বোঝা যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটা সুন্দর, অনেকটা আহ কালারের কাজ, কালার অনেক সুন্দর দেখা যায় আসলে। কালার করবেন ভালোভাবে, ভালো করে শিখতে পারবেন। শিখতে পারতেছেন, শিখতে পারবেন, আরো অনেক ভালো কিছু করেন, শেখেন। এটাই সকলের জন্য শুভকামনা। তো আজকের জন্য এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।